তুই হাফ লেডিস, তুই ছক্কা, তুই হোমো। ঠিক এই কথাগুলো শুনে শুনেই আমি বা আমাদের মতন মানুষেরা জীবনযাপন করে। আমরা বড় হয়েছিও এই সমস্ত তাচ্ছিল্যময় কথা শুনে শুনে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, জানি না পূর্বজন্ম বলে কিছু আছে কি না, যদি পূর্বজন্ম বলে কিছু থেকেই থাকে তবে একবার অন্তত সেই সমস্ত মানুষগুলোকে আমাদের মতন জীবন দিয়েই দাও প্লিজ ভগবান, এটা করো। তবেই তো বুঝতে পারবে আমাদের জীবনটা কতটা সুন্দর, তবেই তো জানতে পারবে আমাদেরকে আঘাত দেওয়ার বেদনাটা কতটা হয়। যারা এই সমস্ত কথা বলে আমাদেরকে ছোট করে আঘাত দেওয়ার চেষ্টা করে তারা অন্তত অন্তত একবার হলেও এই জন্মটা পাক। যদি তোমরা মনে করো এটা অভিশাপ দিচ্ছি তাহলে তাই মনে করো, কিন্তু ঈশ্বরের কাছে আমি মন থেকে সত্যি চাই যাতে এই জন্মটা তারাও পাক। যারা আমাদের বাবা মাকে ছোট করে আমাদের এই জন্মের জন্য, যারা আমাদের বাবা মাকে নোংরা কথা শোনায়, তারাও পর্যন্ত এরকম সন্তানের বাবা মা হোক, এটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তবেই তো বুঝতে পারবে আমাদের বাবা মারা কতটা স্ট্রাগল করে, আমাদের বাবা মাদের কতটা পারিবারিক সামাজিক আত্মীয় স্বজন প্রতিবেশী এদের কাছ থেকে কত কিছু শুনতে হয়। তবে তো জানতে পারবে। যারা বুঝতে পারে না, যারা দূর থেকে আঘাত দেওয়ার চেষ্টা করে, আমি চাই তারাও এই ধরনের সন্তানের বাবা মা হয়ে উঠুক, আমাদের মতন সন্তানের বাবা মা হয়ে উঠুক। ঈশ্বর যদি থেকে থাকে না, সত্যি আমি তার কাছে প্রার্থনা করি যাতে এই জীবনটা এই ধরনের সন্তানের বাবা মা হওয়ার ভাগ্য যাতে আপনারাও পান। ঠিক আছে, তুমি কারোর কাছে কিছু চাও, সেটা যদি নাও পাও, কিন্তু একজনের কাছে চেয়ে তুমি ঠিক পাবে, সেটা হচ্ছে উপরওয়ালা ঈশ্বর। তিনি তখন কখনো তোমাকে খালি হাতে ফেরত দেবে না। তা আমি এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তোমরা এই জীবনটা পাও, তোমরা আমাদের মতো সন্তানের বাবা মা হতে পারো, যারা আমাদেরকে অবহেলা তাচ্ছিল্য আঘাত দেওয়ার চেষ্টা করে তাদের জন্য। যাও, ভালো থাকো।